আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরও 3টা যুক্তবর্ণ নিয়ে আসছি। তো এগুলি আপনারা আশা করি যে যুক্তবর্ণগুলি এই পর্যন্ত দিয়েছি আমি প্রত্যেকটা আপনারা প্র্যাকটিস করছেন। তো আজকেও আমি 3টা যুক্তবর্ণ এনেছি। তো এই যুক্তবর্ণগুলি আপনারা প্র্যাকটিস করবেন। এমন না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো চলেন আমার মূল কাজে যাই। যেমন হইতেছে এইখানে যে নিষ্ফলটা আমরা কীভাবে লিখছি সেটা দেখাবো। সেটার জন্য আপনাদের বাংলা সেট করে নিতে আগে বলছি। সেটা হচ্ছে আপনারা কন্ট্রোল বি এর মাধ্যমে বাংলায় লিখতে পারবেন। তো এখন আমি এগুলি সেট করে নিয়েছি। এখন আপনাদের জাস্ট আমি দেখাবো। যেমন ধরেন নিষ্ফল কিন্তু লিখতে হলে আমাদের কী করতে হবে? দন্তান্ন বি বাটনের নিচে ন আছে, এখান থেকে আমরা দন্তান্ন, কিন্তু এখানে কিন্তু আমি সেভ করি নাই ঠিক মতো, এর জন্য বাংলাটা শো করা নেই ঠিক মতো। এখন আমি আবার দিচ্ছি, এখন দেখবেন শো করবে। হ্যাঁ, এই যে হলো নিষ্ফল কীভাবে? এটাও খুব পরিচিত শব্দ আমাদের। তো এখানে বীর থেকে আমি নটা নিলাম। এখন হচ্ছে মদিনস্য কোথায় পাবো? মদিনস্য হচ্ছে, আর আপনাদের আমি একটা কথা বলি, এখানে কি বাটন যে অক্ষর রয়েছে প্রতিটা অক্ষর দিয়ে আমি যুক্তবর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের বিষয়গুলি সহজে আপনার মাথায় ঢুকে যায়। তো চলেন, এখন হইতেছে নিষ্ফলের মূর্ধন্যাস্য আমরা কী করবো? এন বাটন উপরে আসলে সি বাটন ধরে মূর্ধন্যাস্যটা নিয়ে আসবে। এবং সমৃদ্ধ করতে আমি জি বাটন ক্লিক করব। তারপরে আবার ফটা কোথায় পাবো? ফটো হইতেছে আর বাটনের উপরে আসলে সি বাটন ধরে ফটা নিয়ে আসবো। এখানে এই যে এটা কিন্তু একটু জোরে ক্লিক করার কারণে এরকম হয়েছে, তখন আপনারা আবার এই জায়গায় এটা চেঞ্জ করে নিয়ে দেবেন। এই যে এখানে আমি আবার শেখারটা নিয়ে আসলাম। শেখারটা ছিল ডি বাটনে। এখন লটা আমি লটা কোথায় পাবো? ল হচ্ছে আমরা বি বাটন উপরে আছে, সেই জন্য আমরা শিপ ধরে লটা নিয়ে আসলাম। এখন এটা আছে কনিষ্ঠ। তো কনিষ্ঠ আমরা কীভাবে লিখবো? ক হইতেছে আমরা যে বাটন থেকে পাবো। ডিস্ট্রিক্টটা কোথায় পাবো? ডি বাটনে। তারপর এখন নটা কোথায় পাবো? এটা হচ্ছে বি বাটনে। আচ্ছা, এরপরে হচ্ছে মদিনাস্যটা কোথায় পাবো? মদিনাস্যটা আমরা এন বাটন উপরে আসছে, আমি সি বাটন দিয়ে এটা নিয়ে আসবো। তারপর এখন সংযুক্ত করলে জি বাটন দিতে হবে। সংযুক্ত করতে হলে আমাদের কী দিতে হবে? জি বাটন দিতে হবে। তো জি বাটন দিলাম, দেওয়ার পরে এখন আমি সংযুক্ত করবো। তো ঠটা কোথায় পাবো? ঠ হলো উপরে, তাহলে আমরা সি বাটন ধরে ঠটা নিয়ে আসবো। তো এখানে কিন্তু একটু ভুল হয়েছে দেখে এটা প্রথম না করতে পারার কারণে জিনিসটা আবার আমাকে করতে হচ্ছে। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, সাথে করতে হবে। তো এখন এই যে মদিনাস্যটা নিচ্ছি এস বাটনের মাধ্যমে। এখন এটা সঙ্গে তুলে জি বাটন, তারপরে আবার ঠটা হইতেছে টি বাটন ওপরে, তাহলে আমরা এখান থেকে এই যে নিয়ে আসলাম। তাহলে কনিষ্ঠ। এখন হচ্ছে স্বল্প আমরা কীভাবে লিখবো? স্বল্প আমরা এখানে অনেকগুলি কাজ আছে, যেমন ধরেন এন বাটন থেকে দন্তাস্য আনলাম, বটা কোথায় পাবো? এইচ বাটনে। তো এটা এইভাবে আনলে কিন্তু হবে না, সংযুক্ত করতে হবে। তো এই জন্য জি বাটন দিতে হবে, দিয়ে তারপরে বটা সংযুক্ত করতে হবে। আচ্ছা, এখন লটা কোথায় পাবো? লটা হইতেছে বি বাটনের উপরে, তো সি বাটন দিয়ে আমরা লটা নিয়ে আসলাম। সংযুক্ত করতে হলে আবার জি দিতে হবে। আমরা কোথায় পাবো? হইতেছে আর বাটন থেকে। তো এই যে আমি সি বাটন দিয়ে দিচ্ছি থেকে চলে আসছে। আমি আবার বিষয়টা দেখাচ্ছি, যেমন ধরেন এখান থেকে সি বাটন ধরে আমি লটা নিয়ে আসলাম। তারপর এটা ছিল ভি বাটন, ঠিক আছে। তা এখন এটা সংযুক্ত হলে জি বাটন দিতে হবে। তারপর পটা আমরা পাবো হলো আর বাটন থেকে, এই যে হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেল ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।